আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুল আলী ব্যাপারী। তো আমরা যেটি জানতে পেরেছি, আপনি এই বছর জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলেন। আমি মানিকগঞ্জ ঘেউর দৌলতপুর শিবালা থেকে আমি ১ আসনে থেকে আমি মনোনয়ন দাখিল করছি। সমর্থনের কাগজ সহ ৪,৮০০ 8টা সিগনেচারের সই করছি ডিসি মহোদয়ের কাছে। তো এই মনোনয়নে আল্লাহ টিকাইলে আমি আছি। আচ্ছা আচ্ছা। তো এটাই কি আপনার জীবনের প্রথম নির্বাচন নাকি আগে কোনো নির্বাচন? আগে নির্বাচন না ছিলাম, আগে ছিলাম চেয়ারম্যানে ৩বার দাঁড়াইছিলাম, আমার সেখানে সফল হয়নি। না, এই ১১ সাল, ১৬ সাল, ২১ সাল আর ২৪ সালেও এমপিতে দাঁড়াইছিলাম। আর এখন এই যে ২৪ সালে এমপিতে দাঁড়াইছিলেন? হ্যাঁ, ২৪ সালের এই যে 1% ভোটের সমর্থনের আপনার মনোনয়ন পত্র বাতিল হয়ে যায়। আচ্ছা, ওই সময় কি খুব মন খারাপ হয়েছিল, খুব কান্নাকাটি করেছিলেন? যতটা নির্বাচন করছি পাশ করার চেয়ে বেশি শিক্ষা পাইছি। আচ্ছা আচ্ছা। আমার জীবনে যে পাশ করলে এক শিক্ষা, আর না পাশ করে যে কত শিক্ষা পাইতে হয় সেটা বুঝতে যে ব্যক্তি শিক্ষা দুঃখ ব্যথা না বুঝে সে বুঝবে না। কারণ যেই ফেল করছে সেই বুঝে ওর জ্বালা কত। তো আমি আগে 4বার মানে হারাই আছি, এইবার আছি আল্লাহ বাঁচিয়ে রাখলে। এবার আমার বই টিকলে হারাবো না, ইনশাল্লাহ এবার হয়ে যাবো ইনশাল্লাহ। আপনার বিশ্বাস যে এবছর আপনি এমপি নির্বাচিত হবেন? ইনশাআল্লাহ। এমপি নির্বাচিত হলে আপনি জনগণের জন্য আসলে কি করতে চান, কি করবেন? আমি জনগণের জন্যই করব। আল্লাহ আমার যা করে আমি তাই দিয়েই করব। আমি আছি, থাকবো। যদি আমারে রাখে, আর যে মানুষ না রাখে তো আমার ভোটটা দিয়ে আমি বাড়িতে চলে আসবো, আমার কোনো সুখ আর আসবে না। ব্যক্তিগত জীবনে আপনি কি করেন? বুঝলাম না। ব্যক্তিগত জীবনে আপনি এখন কি করেন? ব্যক্তিগত এখন এই যে বাড়িতে আছি, আর এই যে নির্বাচন করি, এই একটা অজুহাত নিয়ে পাইছেন। আগে কি করতেন আপনি? আগে তো এইভাবেই বাঁচছি, নৌকা টোকা পাইছি, ঢাকা শহর সাপ্লাইমেন্ট করছি, নৌকা পাইছি ঢাকা শহরে, যে বালুর নৌকা পাইতাম। আবার এই যে ঢাকা শহরে যে টাকা ছিল সাপ্লাইমেন্ট করতাম। আমাদের এই সম্পাতুলি 6/3 থাকতাম। আমাদের ওই আবুল হাসান সাহেবের ভাইবাটোরা বাড়িতে, জাহাঙ্গীর ব্যাপারী বাড়িতে আসলাম, ওখানে থাইকে আমি ব্যবসা করতাম। হাজী সলেমানের ইটাবালুর গদি, এখন আপনার মনসেরাদের গদি আছে, এখানে থাকতাম। এই নৌকা বেয়ে এই পর্যন্ত আসা, আপনি নৌকা বেয়ে কি কি এই পর্যন্ত করতে পেরেছেন? আল্লাহ আমার ভালোই করছে। এই নৌকা পথে থেকে আমাদের এই আল্লাহ উঠে আনছে। কারণ জমি জমা কি করেছেন? জমি জমা তো মনে করেন শেষ করে ফেলাইছিলাম, পরে আবার আপনার এই যে অনেক সম্পত্তি আল্লাহ করবার দিছে। সম্পত্তি আল্লাহ ভালোই করবার। কত বিঘা জমি করেছেন? জমি নৌকা ভাইয়া 26 বিঘা, 26 পাখির মতো জমি করছিলাম। তবে অনেক কিছুটা এই যে পিছনে বাড়িটা দেখতে পাচ্ছি, এটাও কি নৌকা বাড়ি? এই সবই না, এই বাড়িটা বাবা থাকতেই আমার। এই যে ঘরটা দেখতে পাচ্ছি, ঘরটা এগুলা কিছুদিন কাজ চল নাই, দোতলার কাম চালু, ওই যে পিলামিলা করা দোতলার। এখন এই যে কামটা করুম, নদীর রাস্তা, এই দেখছেন না আমাদের পরিস্থিতি, রাস্তা নাই। এই রাস্তার কারণে কোনো মাল সাবান এখানে আনার কোনো নাই। নৌকা এই যে দিয়ে মাল আসতো, যখন বর্ষার সময় যে মাল আনতাম, ওই যে ভালো আছে। আপনি যে নির্বাচন করতেছেন তাতে কি আপনার পরিবারের সমর্থন আছে? আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী আপনাকে কি সমর্থন করে? এরা সমর্থন করছে, আগে করছে, পরে আবার বাধাবিঘ্ন থাকছে। এখন এই নির্বাচনটা জিজ্ঞাসা করলাম ছেলেরে, তাহলে খাইবার দিয়ে জিজ্ঞাসা করলাম যে বাজান নির্বাচন তো আবার আয় পড়লো, তা আমি কি নির্বাচনে থাকতে পারতাছি? ছেলে বললো না, এবার থাকবা। ইনশাল্লাহ আছি, এবার আমার ছেলে পক্ষে আছে। তবে শিক্ষাগত যোগ্যতা আসলে কি, আপনি কতটুকু পড়ালেখা করেছেন? আমি লেখাপড়া সবুসাথী বই পর্যন্ত পড়ছিলাম আর কি। তো সৃষ্টিকর্তা যদি আপনার মুখের দিকে তাকায়, বা মানিকগঞ্জ 1 আসনের জনগণ যদি আপনাকে ভোট দেয়, তাহলে এমপি হয়ে আপনি কি মানিকগঞ্জ 1 আসন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন? আপনি কি মনে করেন? আল্লাহ দিলে পারে, কি না পারবো? আল্লাহ দিলে সব পারবো, আল্লাহ না দিলে কিছুই পারবো না। আল্লাহ যা করে আমি তাই করতে পারবো। আর পারবো না কেন? এটা আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহ আমারে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, সাহস দিছে।
আমি এটা পারবো বলেই তো আমার আল্লাহ এখানে দাঁড়া করায়, নাইলে আমি করুম কেন? এমপি হওয়ার এই পরে দাঁড়া করার সুযোগ কি আর আমি করতে পারি? এমপি আল্লাহ ছাড়া। এমপি হওয়ার পরে আপনার উচ্চ আসনে যাওয়ার জন্য অন্য কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? তো আমি তো প্রধানমন্ত্রী দাবি চাই বসুম, আমি তো ওই ছোট চামুই না। মানুষ যদি মানুষ- আপনাকে ভোট দিয়ে এমপি হ্যাঁ। বানায় তার মর্যাদা আপনি দেবেন, আর মর্যাদা মানে কি, আমাদের বাংলাদেশের এই গিউর দৌলতপুর আপাতত যে হাল আছে, ইনশাল্লাহ আমার যতটুক আয়তনের শক্তি আল্লাহ দেয় আমি অতটুক কলম মাইরা থেকে যাবো দুনিয়ার মধ্যে, যাতে মরে গেলে আমার নাম থাকে। কথাটা বলতে থাকে যে না, ক্ষুদ্র একটা মানুষ টাকার জনগণের জন্য আব্দুল করে আলী গেছে। ব্যাপারী ছোট্ট একটা মানুষ, সে কুকুরে কত বড় বড়টা গেছে, পারে না। আর সে ছোট্ট মানুষ কি করতে পারলো কি পারলো না এটা দেখার অপেক্ষা থাকবে। আচ্ছা আচ্ছা। আল্লাহ যদি দেখিবার দেয় সেই শক্তিটুকু আমি দেখিয়ে দেবো আচ্ছা। ইনশাল্লাহ। সৃষ্টিকর্তা আপনার হ্যাঁ। মনের বাসনা পূর্ণ মালিক করুন। আল্লাহ আমার দেখিবার তো শক্তি ঠিক দিয়ে আছে, আমার আল্লাহ আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ